শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? কাছে দূরের সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এইটা যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা 2 দিনের ভিডিও। এবং দেখো এখানে আমি দেখাচ্ছি বিকেলবেলা, মানে সন্ধ্যা হবার ঠিক আগের মুহূর্তে আকাশের রংটা বেশ ভালো লাগছিল, তাই একটু ছবি করেছিলাম। তারপরে একটু জিলিপি আনা হয়েছিল, আর তারও 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটু দুধ মুড়ি খেয়েছিলাম। তারপরে চলে গেলাম, একটু চোখের সমস্যা হচ্ছে সেই জন্য চোখটাকে টেস্ট করাতে। আর আমার ছেলে তো চশমা আছেই আগে থেকে, তো যাই হোক চশমা ওখানে গেলাম লেন্স কাটে, আর বিভিন্ন রকমের চশমা দেখছিলাম, সেখানে একটু ভিডিও করেছিলাম অল্প করে। তারপরে দুইজনকে নিয়ে টেস্ট করলো, অনেকক্ষণ সময় লাগলো, অনেকটা টাইম নিয়েই দেখলো। দেখার পরে আমরা ছেলে বললো মা একটু খেতে যাব, তো আমিও বললাম আচ্ছা চ। তো গেলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টে, চলে গেলাম। দেখো এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, মানে বেশ টেবিলগুলো চকচক করছে। তা খাবার মেনু দেখে, ও তো বিরিয়ানি ভক্ত, তা ও চিকেন বিরিয়ানির অর্ডার করেছিল। আমি চিকেন বিরিয়ানি খাইনি, ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর তবে হ্যাঁ, আমার বাঙালি স্টাইলের ফ্রাইড রাইসগুলোই ভালো লাগে, চাইনিজগুলো ভালো লাগে না। তো যাই হোক, আমি সবটা খেতেও পারি না, অনেকটা পড়েও ছিল। আর দেখো এখানে কি সুন্দর সব, মানে মহাপুরুষদের সব ছবি লাগানো রয়েছে। তো এইভাবে আমরা রাতটায় বাড়ি ফিরে এলাম। আর পরের দিন গেলাম ছেলের কলেজে, ওকে নিয়ে প্রথমে ট্রেনে, তারপরে উঠেছিলাম মেট্রোতে। সেখানে একটু ভিডিও করেছিলাম, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে আছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু হচ্ছো বা নতুন দেখছো ভিডিওতে, একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটাকে অল করে পাশে থেকো, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি, ওর বাবাও রয়েছে এখানে। প্লেগ্রাউন্ড রয়েছে বা পরিবেশটা ভালোই। চারিপাশে একটু ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট ছোট 3টে মানে ক্যান্টিনের মতো রয়েছে, এখানে গিয়ে এই ক্যান্টিনটা একটু ঘুরলাম। তো এটা খুব ছোট, ওদিকেও আরও 2টো রয়েছে, সেই 2টোতেও গিয়েছিলাম। এই মহারাজ আমাদের সঙ্গে ঘুরছিলেন, তা আমার তো ভালোই লাগে এই চার পেয়ে মহারাজদের। তো যাই হোক, এই ক্যান্টিনটা যেটাই এলাম পরে, এখানে বিরিয়ানি, আমার তো বিরিয়ানি সেভাবে ভালোই লাগে না। তো যাই হোক বিরিয়ানি খেতে হলো, কারণ অন্য কিছু খাবার মতো ছিল না, যত রোল বা এই ধরনের খাবার ঠিক আমার ভালো লাগে না। তো যাই হোক বিরিয়ানিটা খেলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, খুব ভালো লেগেছিল বিরিয়ানিটা, এটাই কারণ যে কোনো উগ্র গন্ধ ছিল না, সেইভাবে কিন্তু স্পাইসিও না, বিরিয়ানিটা বেশ ভালো লাগছিল। আমি একাই খেয়েছিলাম। তারপরে ও তো তখন ক্লাস করছিল ছেলে, ওর বাবা ছিল পাশে বসে, বাবা খেতে চায়নি। তো যাই হোক, এরপরে দেখো এই আশেপাশে ফুলের যে গাছগুলো বা এমনি নানা রকমের যে গাছপালাগুলো রয়েছে, একটু ভিডিও করে নিলাম। এখন সপ্তাহে ওদের 3 দিন করে ক্লাস হচ্ছে, সাথে আমাকে যেতে হয়, তো বেশ খানিকটা ব্যস্ততম দিনই কাটে। সাথে যাই কেন, কারণ ওরা তো এখন প্রথম যাচ্ছে অনেকটাই, তো গিয়ে আস্তে আস্তে ওটা ঠিক মতো চিনে তো অবশ্যই গেছে, যেতেও অবশ্যই পারবে, তবুও তো মায়ের মন, একটু সাথে যাওয়ার চেষ্টা করি। প্রথম যাচ্ছি, পরে হয়তো আর অতটা যেতে হবে না। তো দেখো আমরা এরপরে হাঁটতে শুরু করলাম। ওখান থেকে কলেজ থেকে বেরিয়ে, ছেলেও সাথে ছিল, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মেট্রো ধরবো বলে মানে হাঁটতে শুরু করলাম আর কি। তো তারপরে আমরা যথারীতি বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এবং এরপরে বেরিয়ে একটুখানি চাও খেয়েছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি, কারণ এতটা ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি মেট্রোতে, ছেলেই দাঁড়িয়েছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম।
যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন আমরা টিকিট কাটি, আমরাই সব কিছু করি, আর যখন ওরা বড় হয় তখন ওরাই আমাদের লাঠি হয়, তাই না? এই কাজগুলো একসময় আমরা করতাম, এখন ওরাই সবটা তৎপর হয়ে করে। এটাই হচ্ছে মানে কি বলবো, জীবনের আসল চিত্র, তাই না বলো? তো দেখো এই আকাশটা কত সুন্দর লাগছে মেট্রোর মধ্যে থেকে, ভীষণ ভালো লাগছিল আকাশটা, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। ছুটিটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কারণ ফুল টাইম তো হচ্ছিল না, তারপরে অনেকটাই দেরি হয় কারণ টিউশন থাকে, অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।